এক এক হুজুরের আলোচনার তাকিয়া একটা সুন্নত লইয়া যদি উঠিয়া যাইতাম কি পারি আর আমলের নিয়তে জিন্দগির মধ্যে রাখি লইতাম পারি জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরান খালে কিয়ামতের মাঠে এই জান্নাত আওয়ার বদৌলতে প্রতি কদমে কদমে সওয়াব যেটা পাইবা তো পাইলেইছো এরপরে যে সময় আয়া বই গেছো বইয়া শোনাত থাকি গেছো শুনিয়া এক একটা মাত লইয়া যে সময় উঠিয়া যাইবা গিয়া আমলের নিয়তে জিন্দগির মধ্যে বাস্তবায়ন করিলেইবাই আমার নবীজি ফরমাইতরা খাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জান্নাত যাওয়ার রাস্তা আসান করিয়া দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমান মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ আমার নবীজি ফরমাইতরা আমার উম্মতের বেটাইন আর বেটিন ইলম শিখবার লাগিয়া ইলম শিখবার লাগিয়া ইলম আনবার লাগি যদি কোন রাস্তা তালাশ করিলায় কোন জায়গা তালাশ করিলায় কোন মজলিস তালাশ করিলায় কোন বৈঠকরে তালাশ করিলায় কোন আলিমে দ্বীন তালাশ করিলায় আর করিয়া যাইতো কি যদি জান পারে আর গিয়া এক দুই মাস শিখিয়া আই যাইতে পারে আল্লাহ রাসূলে ফরমাইন মরতে দেরি হয় কিন্তু জান্নাতের রাস্তা তার লাগি আসান হইতে দেরি হয় না তাই আল্লাহ তাআলা আমরা এইনো দেখানো বুয়াইছেন ইকান জান্নাতের এক বাগান নবী দিয়ে ফরমাইতরা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ সুবহানাল্লাহ কইতাই রানি নবী দিয়ে ফরমাইতরা ইকান রওজাতুম মির রিয়াজিল জান্নাহ জান্নাতের বাগানগুলোর মধ্যে থেকে আজকের এই ফিল্ড আজকের এই পিন্ডাল আজকের এই শামিয়ানার নিচ ডেকোরেশনের চতুর্দিকের ঘেরাও করা যে অংশ এটা জান্নাতের এক বাগান কই সুবহানাল্লাহ তাই মুহতারাম দোস্তগণ আর বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরারে জান্নাতের বাগান আনিয়া বুয়াইলেছেন আমরা আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনার সামনে কোরআনে কারীমের যে আয়াতগুলো তিলাওয়াত করছি ও আয়াতগুলোর ব্যাখ্যার দিকে তথা তরজমা অর্থের দিকে যাইবার আগে বুঝাইবার লাগি একটা ভূমিকা নিতাম চাইয়ার মুখতসরভাবে ভূমিকা হইল ভাই দুনিয়ার জমিন বানাইবার আগে আল্লাহ তাআলা আসমান বানাইবার আগে আল্লাহ তাআলা জমিনের মধ্যে কোনো মখলুক বানাইছেন না এখন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ঘর খানায়ে কাবার ঠিক উপরে আল্লাহর আরেক ঘর যে ঘরের নাম বাইতুল মামুর সুবহানাল্লাহ সেই বাইতুল মামুর আল্লাহ রব্বুল আলামিন এক স্লেট বানাইছেন এক বোর্ড বানাইছেন আপনারা বুঝাইবার লাগি হইয়ার এক তখতা বানাইছেন বুঝছেন নি মাটি খানে ইকান কত বড় কত খান ইকানোর সীমা কত খান ইকানার ভাষায় প্রকাশ করতাম পারি আর না বস ই তখতার মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মখলুকাতের মধ্যে যত জিন্নাত যত ইনসান যত গরু যত ছাগল যত কুকুর যত মেকুর যত জানদার আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা সারার নাম ই তখতা বা স্লেট বা বোর্ড বা খাতার মধ্যে লিপিবদ্ধ আছে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করাইয়া ই লগে এক জাতর নাম লিপিবদ্ধ করছেন যে জাতর নাম মানুষ যে জাতর নাম মানুষ যে জাতর নাম ইনসান ইনসান জাতির লিপিবদ্ধ করাইছেন সিরিয়ালে পয়লা বাবার নাম লিপিবদ্ধ দাদার নাম লিপিবদ্ধ করছেন এর বাদে বাবার নাম লিপিবদ্ধ হইছে এর বাদে আমার বড় বাড়ির নাম হইছে এর বাদে নম্বরও যদি বড় কেউ থাকেন তার নাম লিপিবদ্ধ হইছে এইভাবে ক্রমান্বয়ে যে নম্বরও আমার বাদ পড়ছে ও নম্বরও আমার নামও লিপিবদ্ধ হইছে সিরিয়ালে কিন্তু সিরিয়ালে লিপিবদ্ধ করার বাদে আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ায় পাঠাইয়া দিছেন ও সিরিয়াল অনুযায়ী যার টিকিট আইবার সময় হইছে ও সময়ও পাঠাইয়া দিছেন পাঠাইয়া দিতে গিয়া ই যে দুনিয়ায় আওয়া পর্যন্ত দুনিয়ার জমিনও ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে এক জিন্দেগি গেছে ই জিন্দেগির এক নাম যেটার নাম আলমে আরওয়াহ যেটার নাম কিতা ভাই আলমে আরওয়াহ এই আলমে আরওয়াহর মধ্যে আমারে আল্লাহ লেখি রাখিলা আমারে আল্লাহ রাখলা খিলা আমারে আল্লাহ খাওয়াই রাখিলা এই সম্পূর্ণ যদি বুঝানি যাওয়া হয় লম্বা কিছু সময় নেওয়া লাগবো লম্বা বুঝাইতাম নাই এক মাতে বুঝাইতাম চাইয়ার নমাজ আজকের মাগরিবর পড়িছি নি আমরা পড়িছি নি ইমাম সাহেবের লগইয়া যদি পড়ি তে হুঞ্চি ইমাম সাহেবে পড়িত না সূরা ফাতিহা পড়িছেন না
একা একাও যদি আমি পড়ি সুন্নত 2 রাকাত তো একলাও পড়িছি ও সুন্নত 2 রাকাত 2 রাকাত 2 বার সূরা ফাতিহা পড়িছি না পড়িছি ও সূরা ফাতিহার প্রথম যে আয়াত আলমে আরওয়াহ আলমে দুনিয়াত আলমে আখিরাত এই তিনো জায়গা আল্লাহ তাআলা আমরারে কিলা পরিচালনা করতা ফারইন না আমরা প্রতিদিন 5 বার আল্লাহর গরো গিয়া ঢুকিয়া প্রতিদিন 17 বার আল্লাহর গরো গিয়া ঢুকিয়া আল্লাহর হুকুম আদায় করতে কই কিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার লাগে করিয়ার ও কারণে তুমি আমার মা বাবারে আসমান জমিন রে চন্দ্র সূর্য রে 18,000 মখলুকাত রে ফালিতায় ফারো খাওয়াইতায় ফারো সুবহানাল্লাহ। আলমে আরওয়াহর এক জিন্দেগি ভাই আমরা কাটাইয়া আইছি আল্লাহর জিম্মাদারিতে। 2 নম্বর এক দুনিয়া 2 নম্বর এক সময় যেটার নাম হয় আলমে দুনিয়া। আলমে দুনিয়ার যে সময় আমরা আই গেছি আওয়ার বাদে আল্লাহ রব্বুল আলামিনে গোটা মানব জাতিরে 3 ভাগে বিভক্ত করিয়া তৈছেন। বাল্য জীবন, যৌবন জীবন এবং বৃদ্ধ জীবন। আমার মাতর লগে একমত আছেন নি আপনারা? বাল্য জীবন যেটারে হওয়া হয় এই বাল্য জীবনের সময় মার উপরে বাবার উপরে ছেলে এবং মেয়ের জিম্মাদারি আছে। মা এবং বাবায় ই ছেলেরে ই মেয়েরে শৃঙ্খলাবদ্ধভাবে রাখবার লাগিয়া দিনের ইলম শিক্ষা দিবার লাগিয়া দৈনন্দিন জীবনের মধ্যে তার দুনিয়া এবং আখিরাত কামিয়াব করবার লাগিয়া রাস্তা ধরাইয়া দেওয়ার জিম্মাদারি হইল মা এবং বাবার উপরে। সেই মা এবং বাবায় সেই জিম্মাদারি বুঝাইতে গিয়া যদি ছেলে মানে না তার বাল্য জীবনের মধ্যে যা কিচ্ছু করব না কেন এই সম্পূর্ণর কোনো দরপাকড় আমার আল্লাহর কাছে হইতো না। সুবহানাল্লাহ। বাল্য জীবনও যেখানেও যাও না কেন বাল্য জীবনও যেখানে করো না কেন এখানেও আমার আল্লাহর পক্ষ থেকে কোনো মুআখাজা হইতো না রে ভাই, কোনো দরপাকড় হইতো না। কিন্তু যৌবন সময় যে সময় তোমার শুরু হয়ে যাইব আল্লাহর গোলাম আর আল্লাহর বান্দি হল সেই যৌবন শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে তোমার এবং আমার লাগিয়া আল্লাহ তাআলা তান কোরআনের ভাষায় জানাইয়া দিতরা 2 জন সিকিউরিটি আপনার লগে আর আমার লগে আল্লাহ তাআলা মওতের আগ পর্যন্ত নির্ধারিত করিয়া রাখিলাইছেন। 2 জন সিকিউরিটি, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। নাম তো আমরা শুনছি না আমি কান। ও যে 2 জন ও 2 জনের যৌবন জীবন যেদিন শুরু হয়ে গেছে ভাই ও দিন থেকে লইয়া মৌতর আগ পর্যন্ত কোন দিন ডাইনাতে পানি পান করছো, কোন দিন বাম হাতে মদর বোতল লইছো, কোন দিন ডাইনাতে কুশল মাল আনছো, কোন দিন বাম হাতে সুদর মাল রে লুকাইয়া রাখছো, কোন দিন মুখ দিয়া মানুষের হকরে নষ্ট করছো, কোন দিন কৌটো ভাইয়া মিথ্যা সাক্ষী তুমি দিছো, কোন দিন মা বাবার চেহারার ভাই চক্ষু দিয়ে মায়ার নজর দেখছো, কোন দিন মা বাবারে হেও প্রতিপন্ন করবার লাগিয়া মেরে আপনার বিবিরে অগ্রাধিকার তুমি দিলাইছো। সম্পূর্ণ ও 2 পরিষ্ঠার মাধ্যমে আল্লাহর কুদরতে খাতার ভিতরে লিপিবদ্ধ হইয়া যেই দিন আপনি মারা যাইবাই সেই দিন সাথে সাথে নিয়া আপনার দস্তারখানা আপনার আপনার দাস্তান রে নিয়া আল্লাহর কুদরতের ফান্ডর মধ্যে জমা করিয়া দেওয়া হয়ে যায়। আল্লাহর কুদরতের ফান্ড নিয়ে জমা দেওয়া হয়ে গেল আপনার রেজিস্ট্রারি। যৌবন জীবন এবং বৃদ্ধ জীবন শেষ হওয়ার পরে এখন যৌবন জীবন এখান যদি বুঝি না, যৌবন জীবনও কিছু জিম্মাদারি আছে, এখান যদি আমরা মনো আয় না, এখান যদি আমরা একই নয় না, আমরার বাসায় আমরা দেশবাসী এক মাত এখান আছে ওখানটা আপনারা সামনে উপস্থাপন করতাম চাই আর শুনতে রাজি আসেননি। মানুষে কইনি যে সময় তোমার 2 পাও যেন মনে হয় অন যাও, ঠিক আছে নি মা না ইনো না ইলা, যে সময় তোমার 4 পাও খানু দ্বারায় তুমি খইয়া যাও, এখান ঠিক আছে নি। আর যে সময় তোমার 6 পাও ও ভাইজান খানু দ্বারায় খানি কুরাকি দিয়া যাও, এখান ঠিক আছে নি।
চার পাওয়ার থাকি লইয়াম 6 পাও পর্যন্ত মওত পর্যন্ত বৃদ্ধ সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গণ্ডির ভিতরে তুমি ঢুকে গেছো। এই গণ্ডি শেষ করিয়া যেদিন তুমি দুনিয়ার জমিন তুলে বিদায় হইতাই রে আল্লাহর গোলাম, ও দিন খানটা তোমার সামনে আইবার আগে আগে একবার তা তুমি চিন্তা করো চাইন যে 60 বছরের জিন্দেগি কাটাইলাম, এর মধ্যে বালাই আমার কিতা আছে। কদিন আমি উলামায়ে কেরামের লগে হইয়া বইলাম, কদিন আমার মার মুখ পায় মায়ার নজরে চাইলাম, কদিন আমার ছেলের নিয়া দরি দরি বক্তব্য নিয়ে দিলাম। এই সম্পূর্ণ চাইয়া যদি দেখো তোমার জিরো, এখন পর্যন্ত কিচ্ছু নাই। আল্লাহর বান্দা, ও নবীর উম্মতের দলের বেটাইনার বেটিন, ও জিরো গান যদি দেখিলাও শর্মিন্দগি প্রকাশ করিলাও, শর্মিন্দগি প্রকাশ যদি করতে পারো, ও সময় মায়ুস যদি হইতে পারো, ও সময় চিন্তার মধ্যে থাকতে যদি পারো, আর চিন্তা করিয়া ফিকির করিয়া যদি একবার তা বাইর হয়ে যাও, জালালাবাদ মুদরসা ওখান খানু আছে, হাফিজ সাহেব খানু আসেন, হাফিজ সাহেবর দ্বারা যাও গিয়া হুজুর 40 বছর খাটাই যাইছি, এখন পর্যন্ত কুচ্ছু বানাইতাম পারছি না, বড় ডর লাগে, হয়তো মৌত হয়ে যাইতে পারে, আর মৌতর আগে আগে কবর কি সামান লইয়া যাইতাম। তোরা একটা শিক্ষা দেখুয়া হুজুর, এখন মাত যদি জানিলাও, আল্লাহ রসুলে ফরমাইতরা আল্লাহ রব্বুল আলামিনে 40 বছরের নাফরমানিরে একদিকে লুকাইয়া রাখবা, আর আরেকদিকে আল্লাহ তাআলা তোমার লাগি জান্নাতের রাস্তারে আসান করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এই জান্নাতের রাস্তা আমরা আসান হইতো না ইনশাআল্লাহ, আসান হইতো তো ইনশাআল্লাহ। আসান হইতে গেলে, জান্নাতে যাইতে গেলে ভাই দুনিয়ায় এক সিস্টেম আছে। আল্লাহ তাআলা ফরমাইতরা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার তান্ডে অনর্থক সৃষ্টি করা হয়েছে না। ও জিন্নাতর দল, ও মানুষ জাতির দল, আমি আল্লাহ বেকার সৃষ্টি করছি না, আমার হাত দিয়া সৃষ্টি করছি আমার ইবাদত বন্দেগী করিয়া, আমার পরিচয় ওখান আনবার লাগিয়া। ইবাদত বন্দেগী যদি করিলাই ভাই, মৌতর সময় যে সময় হইব, নবীজি ফরমাইতরা মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর বান্দা মরণের লাগি প্রস্তুত যেদিন হইবাই, ও দিন থেকে লইয়া তোমার কিয়ামত শুরু হয়ে যাইব। ইলাকেও আসিনি, গ্যারান্টি দিতাম ফার্মুনি যে মরার সময় আমার কলমা নসিব হয়ে যাইব, আসিনি গ্যারান্টি এলাকেও। মাতইন্দুলা আমার মাতো আপনারা কষ্ট হননি, কষ্ট হননি আপনারা। কষ্ট যদি হয় না তে মেহরবানি করিয়া মাঝে মধ্যে হা না খান্তা হইতে রাজি আসেননি, রাজি আছেন তো? ইখান খেয়েও কইতাম পারমনি যে মৌতর সময় ইমান নসিব হয়ে যাইব। আমি কিলা কই মুরে বাবাই, আর আপনি কিলা কইবারে বাবাই, যে তাই দুনিয়ার জমিনও একবার চক্ষু মুজিলে আপনার শত শত মাইল দূরের রাস্তা দেখছেন, হতায় ডরাইছেন। যেমন কইতাম সাইয়ার আব্দুল কাদের জিলানি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন এক রাস্তা দিয়া যাইতরা, আর এক কুকুর দিয়ে দেখার বাদে মনের মধ্যে কিছু এলামি আই গেছিল বাইজিদ বুস্তামির। আর কুকুরে কইল রে বা আল্লাহ মেহরবানি করিয়া একবারটা যদি জবান খানটা খুলিয়া দিতা, তে আপনার বিশ্ববিখ্যাত বলি, বিশ্ববিখ্যাত আপনার এক বন্ধু থানোর লাগে দুঃখান মাত মাতিলা মনে। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। কুকুরে উঠিয়া কয় ও বাইজিদ এখান মাত শুনিয়া যাইবানি আমার। বাইজিদে ঘুরিয়া ফিরিয়া চাই না চাই এখন বাবারে জিন্দেগির তো কুকুরে গাও গাও ছাড়া কুচ্ছু শুনলাম না, আজ গাও গাও না করিয়া বেউ বেউ না করিয়া আমার বাইজিদ হইয়া ডাক দিলাইলো, তে তো নিশ্চয় কিতা একটা গুরুত্বপূর্ণ মাত আছে, হইতে পারবো। হুনাত লাগলা, ও বাইজিদ রে জিগাইলো কুকুরে, ও বাইজিদ হোসাইন তুমি বালা না আমি বালা? প্রশ্ন এগো সহজ না প্রশ্ন এগো কঠিন ভাই? মাতন্দুলা কঠিন নাই, এই পরিমাণ কঠিন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন ও আল্লাহর মখলুক কুকুর, তুমি বালা না আমি বালা এখন কখনো এখন খোয়ার মতন ফয়সালা আমার মাঝে নাই। কারণ এক সময় আইব
যে সময় তুমিও দুনিয়ায় তনে বিদায় হইবা তোমার সময় আবার বাদে, আমিও দুনিয়ায় তনে বিদায় হইমু আমার সময় আই যাওয়ার বাদে। আমি যেদিন দুনিয়ায় তনে বিদায় হইতাম ওই দিন যদি আল্লাহ তাআলা দয়া করি আমার জবান ধরে কলমা জারি করাইলেন আর আমি পড়ে নিতাম পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কুকুর, তুমি ইয়াকিনান জানিলাও তোমার তো কি হাজারো গুণে নাই, লাখো গুণে আমি বাইজিদ বালা। আর যদি আচো গেইটো যে গুরু উবাইছো ইনো বেশ গুরুত্বপূর্ণ খাম নি গেইটো। ইয়া আল্লাহ, এই জালালাবাদ মাদ্রাসা তো প্রতি বছর ওয়াজ হয়, কোন হুজুর হলে কইছেন নি গেইটো বাদ তাকিও মাতন, কোন হুজুর হলে কইছেন নি বলেন ফাঁক রাখি রাখি বুয়া সুন্নত কইছেন নি? ফাঁক মারবার কথা আমি কইয়ার না, আর গেইটো উবাইতে না এখানে কইয়ার না, আমি জানতাম সে ইলা কইয়া গেছেন নি। আতারে ভাতারে ফাঁক রাখিও না, ফাঁক মারিয়া বুয়া সুন্নত। গেইটে উবাইলে সুন্দর লাগে না, গেইটে তো হরিয়া উবাই ওহান বালা প্রতি বছর প্রতি হুজুর হলে আইয়া হইয়া যায়। এর বাদেও ই আমলটা দেখা যায় আমরার বদলে না। বদলি তো কিলারে ভাই, বদলি তো কিলারে ভাই। কতক্ষণ পর্যন্ত মানুষের পরিবর্তন আইতো না ততক্ষণ পর্যন্ত হে নিজে পরিবর্তন হওয়ার মতন প্রতিজ্ঞা করছে না। আল্লাহর কোরআনের কথা বাইজিদ বুস্তামি হইলা, যদি আমি ইমান লইয়া যাইতাম পারি তোমার তাকি বালা, আর ইমান যদি নসিব হয় না রে বা কুকুর, তাহলে তুমি আমার তাকি বালা। মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর রাসূল ফরমাইতরা, আল্লাহর বান্দা নবীর আমি নবীর উম্মতের দল, যেদিন তোমার মৌতের সূচনা হইব সেই দিন থেকে তোমার কিয়ামত শুরু হয়ে যাইব। যেদিন মৌতের সূচনা এদিন যদি দুনিয়ায় জিন্দেগির তোমার আল্লাহ আল্লাহর হুকুমের মোতাবেক হয়ে যায়, ঈমানওয়ালা তুমি যদি হয়ে যাও, সেই ঈমানওয়ালা হওয়ার সাথে সাথে আলমে আখিরাত শুরু হইবার সময় আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে 500 জন ফেরেশতা দিবা। এই 500 জন ফেরেশতার মধ্যে একজনের আতো থাকবো রেশমের রুমাল, আর এই রুমালের মধ্যে খুশবু থাকবো মিশক আর জাফরানর। মিশক আর জাফরান যুক্ত রুমাল লইয়া আপনার সামনে এই ফেরেশতা উবাইবা। মালিকুল মউতে যে সময় আপনার সিনার মধ্যে হাত ফালাইবা, ফালানির সাথে সাথে রূহরে বাহির করিয়া ওই সময় নিয়া ফেরেশতার আতো দিবা। 500 জন ফেরেশতায় তোমার রূহরে ইস্তেকবাল করিয়া আগুয়া আগুয়া নিয়া আল্লাহর কুদরতের আতর মধ্যে আমানত রাখবা। সুবহানাল্লাহ। আমি খোয়াত আসলাম লৌহে মাহফুজের তখতা, ওখানে আমরা লেখা আছে আইবার সিরিয়াল, যাওয়ার সিরিয়াল নাই ভাই, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই হিসাবে কেউ রহিমু ইলাকেও আসিনি। মাতই যাওয়া লাগবো না লাগতো না, কেউ কয়লার গাতো হামাইয়া, কেউ গাড়ির উপরে তকি পড়িয়া, কেউ আপনার টায়ের মধ্যে টায়ের কলার রশি লাগাইয়া, কেউ বিছনা থুতি ফুটিয়া, কেউ জমিনের আইল দেওয়াত লাগিয়া, কেউ দোকানদারিত লাগিয়া, যার যেখানে যে সময় হইব, যে অবস্থায় মৌত হইতো লৌহায় মাহফুজও লেখা, সেই অবস্থায় মৌত হইব। ইকান আমরা ইয়াকিন আসেনি, আছে না নাই? যদি ইকান ইয়াকিন হয়ে যায় তে 3 নম্বর যে কাল শুরু হইতো আমরার, 3 নম্বর যে সময় শুরু হইতো আমরার, ওই সময়ের নাম আলমে আখিরাত। আলমে আখিরাত। আর আখিরাতের উপরে আল্লাহর কোন বান্দার, আল্লাহর কোন বান্দির যদি ঈমান আনতে শক আর সন্দেহ থাকে, तमाम उलमाए कराम, तमाम मुफ्तियान कराम, तमाम मुहद्दिसिन कराम, तमाम मुफस्सिरिन कराम, दुनियार विज्ञत उलमाए कराम आছেন, সারা এক লগে একমত এক বিষয়ের উপরে যদি আল্লাহর কোন বান্দার ইয়াকিন আর ঈমান আনতে কমি কোথায় থাকে, এই মুমিনও নাই। আমরা পড়িছি না নি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়িছি না
আল্লাহ আমরা ঈমান আনিলাম মরার বাদে পুনরাবৃত্তি আমরা আপনি উঠাইবাই আবার আমরা পূর্ণ এক জীবন দান করবাই আল্লাহর নবী ফরমাইছে জীবন তোমার তন্ত্রে দান করা হইব এই জীবন হইল লা মাহদুদ এক জীবন যে জীবনের শুরু আছে শেষ নাই সুবহানাল্লাহ দুনিয়ার জীবন শুরু হওয়ার বাদেও শেষ হইতে থাকে ভাই তোমার 40 বছর হইছে না 40 বছর কমছে 20 বছর হইছে না 20 বছর কমে গেছে হায়াত যদি 63 বছর থাকে এতনে 20 কমে গেছে কেউরর 25 কমে গেছে কেউরর 30 কমে গেছে কেউরর 50 কমে গেছে কেউরর হায়াত বাড়ে না দুনিয়ার জিন্দেগির হায়াত কমে যায় আখিরাতের সিস্টেম হইল বেলেগ রে ভাই আখিরাতের ময়দান ওঠার বাদে আর কেউরর হায়াত কম তো নাই হায়াত খালি বাড়তেও থাকবো সুবহানাল্লাহ দুজকি হইলে দুজক বাড়িব আর জান্নাতি হইলে জান্নাত বাড়িব আর একবার সুবহানাল্লাহ কিভাবে বাড়িব কতখান বাড়িব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় ফরমাইতা মিকদারুহু 50 আলফা সানা জুরে কো আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমার হায়াত হাসরের ময়দানে কিয়ামতের দিন জান্নাতি ও আর জাহান্নামী ও আমি আল্লাহ অতক্ষণ বাড়াইয়া দিমু দুনিয়ার 50,000 দিন কিয়ামতের হইব এক দিন দুনিয়ার 50,000 সপ্তাহ কিয়ামতের হইব মাত্র এক সপ্তাহ দুনিয়ার 50,000 মাস কিয়ামতের হইব মাত্র এক মাস দুনিয়ার 50,000 বছর কিয়ামতের হইব মাত্র এক বছর হায়াত বাড়িছে না কমছে মাতন আমার মাত বুঝবে তো দুনিয়ার জিন্দেগির হায়াত ক্রমান্বয়ে কমতে আছে আখিরাতের জিন্দেগির হায়াত আল্লাহর কসম রে ভাই তোমার কোনো অবস্থায় কমতো নাই আল্লাহ খালিও বাড়াইয়া দিবা খেনে বাড়াইয়া দিতে নাই যেটা আল্লাহর ফরমাবরদার জাহান্নাম এক মখলুক সেই মখলুকে আল্লাহর সামনে আয়া কইব হাল মিন মাজিদ আল্লাহ কি পরিমাণ খানি আমারে দিলাই আরো দেও আল্লাহ কি পরিমাণ খানি দিলাই আমারে আরো দেও এখন পর্যন্ত হইছে না আরো দেও জান্নাতে কইব আল্লাহ আমার তো গুরু মেহমান হল দিবার কথা আসলো দেলাও আল্লাহ আমি তারার মেহমানদারি হুর দিয়া করাইতাম তারার মেহমানদারি কিলমান দিয়া করাইতাম আমার জান্নাতের বাতাস দিয়ে তারার মেহমানদারি করাইতাম জমিনে যে গোলামে বইয়া সুবহানাল্লাহ পড়িছিল ও গোলামর যে গাছ আপনি আল্লাহ লাগাইয়া তইসলাই ও গাছের বাতাস তার শরীরে লাগাইয়া তারে আমি আরাম দিতাম তার হায়াতরে আপনি আল্লাহ বাড়াইয়া দেও সুবহানাল্লাহ তাই দুস্থ হল আর বুজুর্গ হল এখন আলমে আখিরত দেখান আলমে আরওয়াহ তাকিয়া বড় আলমে দুনিয়াত তাকিয়াও বড় আলমে আরওয়াহ তাকিয়া আলমে দুনিয়াত তাকিয়াও ভয়ঙ্কর আলমে আরওয়াহ তাকিয়া আলমে দুনিয়াত তাকিয়াও লম্বা ই মাতিকানো আমার লগে আপনারা একমত নি মাতন সফর যত লম্বা ডর অত বেশ না কম মাতন না হ্যাঁ সফর যত লম্বা সতর্কতা তত বেশি না কম সফর যত লম্বা অসুবিধাও তো বেশ না কম সফর যত লম্বা খরচ তো বেশ না কম আর বুঝাইতাম পারতাম না জালালাবাদের মুসলমান এখন লম্বা সফরের সতর্কতা কিতা ও সতর্কতা ওখান বুঝাইতে গিয়া লম্বা সফর ওখানে তয় করতে গিয়া আমার আল্লাহ তাআলা ফরমাইতরা 3 সময় আইব এই হাসরের মাঠ এই 3টা সময় বড় ভয়াবহ হইব আর এই 3 সময় যারা কামিয়াব হই যাইমু এরা মুসো ইঞ্জিনের তেল লাগাইমু সুবহানাল্লাহ এখানে বুঝাইবার লাগে কইয়ার আর কিতা মারতাম রে বাবা নেটওয়ার্ক দুনিয়া তো আমার ইউটিউবার ভাই হল আসল আর আমরা তো এখন পুরা লকডাউন লাগাইল মুখর ভাই ও পরিমাণ লকডাউন লাগাই অবশ্য আল্লাহ শুক্রিয়া সেরাগির আউটপোস্ট থাকি আমার যে ভাই হল বর্তমান প্রশাসনের আয়া গেছলা তান্তানোর আমি অসংখ্য ধন্যবাদ দেই আর ই আপনারা জালালাবাদের অঞ্চলের মানুষে আধার কার্ড খুঁজাইছেন না আমরা করিমগঞ্জের আশপাশ যত প্রোগ্রামর আজকে আমি আমার মাঝের প্রোগ্রামর লাগিয়া আমার শিক্ষা সচিব নাজিমে তালিমাত হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেবের কাছে আমার আধার কার্ড আমি ট্রান্সফার করছি প্রতিটা প্রোগ্রামে যাইবার আগে আগে প্রোগ্রামের পারমিশন লইতে গেলে এসপি মহাশয় হইতরা ডিসি মহাশয় হইতরা ডিএসপি মহাশয় হইতরা খারা আইতরা হইতা কি আইতরা কিতা মাথিতা এরা ডাটা আগে দেও এর বাদে নিয়ে জমালো তাই ইউটিউবার ভাই হলেও আমি অনুরোধ করবো
যদি কোনো মাত কথা প্রসঙ্গে দিনের স্বার্থে করা হয়ে যায়, আপনারা ইউটিউবও এডিট করা যায় না মাতন কিছু খাটাকুটি করা যায়নি না যায় না, দিনের স্বার্থে ইটারে আপনারা কমপক্ষে খাটিয়া বালাগান ছাড়িয়া দিবা। কারণ মানুষ নানি আল ইনসানু মরক্কবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। মানুষ যদি হয় তার লগে দুইটা আছে, দুইটা গুণ হোক আর দুইটা গুণ না হইয়া খাসলত হোক থাকবো, একটা ফাউরিব আর একটা ভুল করব। ভুলবশত আই যাইতে পারে, ফাউরি কোনো মাত ইলা আই যাইতে পারে। যদি মাঠটা দেশদ্রোহী হয়ে যায়, যদি মাঠটা রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, তে আর সামনের বছর তো ই হুজুরে জালালাবাদের জমিন আর বইটাও বার্তা নাই, মাইকো মাত্রাও বার্তা নাই। তাই দুস্থ হল আর বুজুর্গ হল, আমি বুঝাইতে লাগছিলাম যেখানোর সফর সুচিলাম বইব এখানে খরচ তোলা বেশ হইব নানি। এখন এই খরচইটা কিতা, আর এই খরচইগান আদায় করতে গিয়া আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা যে দুই জায়গার থেকে আমি আয়াত তিলাওয়াত করছি, এই দুই জায়গার আয়াতরে এখানে করিয়া মুফাসসিরিনে কেরামে হাসরের মাঠের তিনটা অবস্থা মানুষের সামনে তুলিয়া ধরছেন। এই তিনটা অবস্থা বড় ভয়াবহ অবস্থা হইব। তিনটা অবস্থার মধ্যে একটা অবস্থা আল্লাহ তাআলা ফরমাইতরা যারা রে নামায় আমাল তারা ডাইন হাতের মধ্যে দেব হইব, এরা কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ। নামায় আমাল কোনখান ভাই? যৌবন কাল থেকে শুরু করিয়া বৃদ্ধকাল মৌতর আগ পর্যন্ত যে সময়, ও সময় এখন হইল গিয়া আমল নামার সময়। এই আমল নামারে আল্লাহ রব্বুল আলামিনে নবীজি ফরমাইন হাসরের মাঠে মানুষ জমা হইবাম, জমা হওয়ার বাদে মানুষ বড় চিন্তিত থাকবাম। খেউর পরিচয় করতে পারতো নাই, খেউর লাগে সম্পর্ক রাখতো নাই। ও যেদিন আল্লাহ তাআলা আসমান থেকে যেদিন আসমান রে ফাটাই লাইবা, তারকারে জমিনের মধ্যে খসাইয়া ফালাই দিবা, নদী নালা সাগর মহাসাগর যেদিন শুকাই যাইব রে ভাই, কবর থাকি কবরের সামান কবরে উঠাইয়া যেদিন দিলাইব রে ভাই, ও দিন উঠিয়ে যাওয়ার বাদে হাসরের মাঠে জমা হওয়ার বাদে আল্লাহ তাআলা ঘোষণা দিবা, ও আমার বান্দা হল আর আমার বান্দি হল, আমার নবী হলর কওম হল আর আমার হাবিবের উম্মতের বেটাইনার বেটিন হল, আই যাও তোমরা আগে দিও অগ্রসর, তোমরা আমল নামা হল লইয়া যাও, আমল নামা লইয়া দাও, নামায় আমল লইয়া দাও। নামায় আমল কাহাকে বলে ভাই? নামায় আমল আমার জিন্দগির কর্তুতর নাম, আমার জিন্দগির খাত যেটা। আচ্ছা ওটা বুঝাইবার লাগি আমি আপনারা এখান মাত হইতাম চাইয়া। আজকে যদি ও মুদরসার প্রোগ্রাম বানাইতে কিছু খাস গাম কিছু মানুষ দিয়া কোরআনি লাগছে না হুজুর? লাগছে, মানুষ দিয়া লাগছে। এখনো কিছু মানুষের খাস কতরা এর ভিতরে হয়তো কিমান সারাও ফি সাবিলিল্লাহ, কিছু মানুষ মজদুরি লইয়াও কিছু মানুষ আসুন পয়সা নিবা, হাসানানি মাতিগান নিবা পয়সা। এখন এক মানুষের আজিরা 500 টাকা যদি হয়, সকাল থেকে লইয়া বিকালে পর্যন্ত আল্লাহর বন্দায় যদি খাজ করেন, আর বিকালে গিয়ারলে যদি বাবা রেব অবস্থা বালা নাই, 400 টাকা নে বা 100 টাকা মাফ দে, ই মজদুর ই খামলা ই গরিব বেটায় মুখ বন করব না মুখ খুলিব? হ্যাঁ, এটা কি খাসলত আপনার? গরিব দিয়া মজদুর দেখা মরাইয়া মজদুরি আপনি দেন না, দেলা খোয়া নাই মজদুর ইনিও লোকে বিচার দিলাইমু, তোমার উপরে কেস দায়ের করিলাইমু, আমার মজদুরি পুরাপুরিভাবে দেওয়া লাগবে। কিন্তু আল্লাহর সামনে যে সময় যাইবা, এই সময়ের বাবাই 60 বছরের মজদুরির পয়সা পাইতায়, 60 বছরের মজদুরির বদলা পাইতায়, ফাইতে গিয়া কম পাইছো না বেশ পাইছো, ডাইনে তো বাড়ায় না বাম হাতও বাড়ায়, কেউ মাত্তায় বার্তায় সারার মুখ আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ তাআলা ফরমাইতা আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখের মধ্যে লগে লগে মোহর মারিয়া দেওয়া হয়ে যাইব। জিগাইতে পারতাই নাই আল্লাহ খেনে আমার নামায় আমল বাম হাত দিলায়, খেনে কম দিলায়, খেনে লুকাইয়া দিলায়। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা তোমার তো খোয়ার সুযোগ পাইতাই না, এক কারণে কিতা কারণ? বলে কারণ হইল গিয়া দুনিয়ার জমিনও আমি কোনো মখলুকর লাগিয়া বেইনসাফি করি না, ইনসাফের সহিত তাম মখলুকরে দুনিয়ার জমিনের পরিচালনা করছি। সুবহানাল্লাহ। তাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও সারা থাকি ভয়াবহর এক সময় এখান নামায় আমল জারদারি আত আনবার সময়,
আমরা এই সময় পরিশান। আর আমরার লগে জানরে নবী বলিয়া মানছি, জানরে আমরা বিশ্ব নবী সারায় মানিয়ার, জানরে রাহমাতুল লিল আলামিন মানিয়ার, জানরে শাফিউল মুজনবিন মানিয়ার। ই নবী ওইবা আরেক লাইনে পরিশান। হো সুবহানাল্লাহ। নবী কোন লাইনে পরিশান ভাই? ই ভয়াবহ হাসরের মাঠো নবীজি থাকবা ও লাইনে পরিশান। নবীজি চাইতে থাকবা আমার কোন উম্মতে না আমায় আমল ডাইনা তোফার, কোন উম্মতে মামহা তোফার। যে উম্মতে ডাইনা তোফাইব লইতে না লইতে আমার নবীর জবান থাকিয়া মুস্কি হাসি বাই রইব। হো না সুবহানাল্লাহ। মুস্কি হাসি গান কোন গান জানেননি? শামাইলে তিরমিজির মধ্যে লেখা আছে আল্লাহর রাসূলে যদি কোনোদিন মুস্কি হাসি দিতা, কোন দিন তো দাঁত পার হয়েছে না, একদিন বা 2 দিন ব্যতীত ও মুস্কি আসি দেওয়ার সময় তুলা যেন উঠ চিত্রিত, তুলা মুখ বড় হইতো। ও চিত্রার বাদে দাঁতর যে রুশনাই, উটর টুটর যে রুশনাই আল্লাহর রসুলর আন্দাই রাস্তা হইলে ফর্স হয়ে যেত। সুবহানাল্লাহ। এই মুস্কি আসি আল্লাহর রসুলে দিবা। যদি বাম হাতও পড়ে যায়, আচ্ছা ডান হাতো আর বাম হাতো অন্য আরো তোলা দোকান মাতি বেশ লম্বা মারতাম না, সংক্ষেপে মাতিমু। 2 নম্বর মাত হইল গিয়া যে সময় আত দিমু, যারা ডাইনা তো ফানেওয়ালা এরা ডাইনা তো দেওয়া হয়ে যাইব। দেওয়ার লগে লগে আল্লাহর কুদরতের এক কম্পিউটার থোড়া আগে কারেন্ট দেখবার গেছল নি বুয়াত গেছলো না। আল্লাহর বন্দা অপারেটর বাইয়ে গিয়া জানালাটা স্টার্ট দিছেন। জানালাটা স্টার্ট দেওয়ার বাদে কোনো বাল্ব আয়ার লাগাইয়া দেওয়া লাগছে নি না আগে থাকি লাগাইয়া দেওয়া? আগে থাকি লাগাইয়া দেওয়া। ওখান বুঝাই মার লাগে হইতাম স্যার আল্লাহর বন্দা আগরতলার যাইতায় ফাতানকান্দি স্টপেজ দিলাইছে আপনার শিলচর টু আগরতলা এক্সপ্রেস যেটা যায়। ফাতানকান্দির স্টপেজও গিয়া আপনি খাড়া হইলায়, আপনার টিকেটের মধ্যে লেখা আছে 5টার সময় আইব, 5টা 10 মিনিটও ছাড়িব, লেখাও আপনার জানা আছে। এর বাদেও স্টেশনের ভিতরে তুমি বুয়াত হঠাৎ দেখা যায় কম্পিউটারের মধ্যে লেখা আই গেছে বলেন কিতা শিলচর টু আগরতলা এক্সপ্রেস ও সময়ের ভিতরে ও নম্বর প্ল্যাটফর্ম। আর যাত্রী সকল জলদি জলদি রেডি হয়ে যাও, সামান লইয়া কিনারাত যাও গিয়া। আল্লাহর কম্পিউটারের থেকে জলদি হইব ভাই, আপনার নামায় আমাল যে সময় যাই না তো দেওয়া হয়ে যাইব। আল্লাহর কম্পিউটারের কানেকশন আপনার কপালের মধ্যে লাগানি হইব। আল্লাহর কুদরতের কম্পিউটারে আপনার কপালের মধ্যে লিখিয়ে তৈরি হইব স্বর্ণ করে কামিয়াব। এখন কপাল আমি আমার কপাল দেখি আর নি চোখ দি আপনি দেখরানি দুনিয়ার কোনো মানুষের কপাল দেখেনি, দেখে না। এর কারণে হে তো দেখতে পাইতো না, আটিয়ে যাইব দেখা যাইব তার কপালের একটা রুশ নিয়ে হাসরের মাঠের আন্দারিরে ভরসা করে লাইছে। মানুষে তার কপাল বা চাইবা ছায়া কইবার বাবাই আল্লাহ তোরে কামিয়াব করে লাইছন। বলে কিতা কামিয়াব হইছ তুই? বলে তোর তো না আমার আমাল ডাইনা তো আছে, আর লগে আল্লাহ তাআলা ফরমানা দিলাইছন তোর কপাল স্বর্ণ করে লেখে তৈছন তুই কামিয়াব। তুই দেখ রে না তোর কপালও লেখা আছে তুই কামিয়াব। তুই দেখ রে না তোর কপালও লেখা আছে তুই কামিয়াব। যেমনি আল্লাহর বন্দায় শুনবই খবর আর ডাইনে তো আমাল আছে, দৌড় লাগাইব হাসরের মাঠো আর মানুষের দ্বারা যাইব আর গিয়া কইব হা উমুকরা উ কিতাবিয়া, হা উমুকরা উ কিতাবিয়া, হা উমুকরা উ কিতাবিয়া। ও আমার বন্ধু বান্ধবর দল, ও আমার মার খানদান বাপর খানদানের মানুষ, ও হাসরবাসী মানুষ দেখো আর আমার কিতাবরে তুমি দেন পড়ো। আল্লাহ আমার কামিয়াব করে দিয়েছেন। আমার নবীজি কিন্তু এই সময় বড় পরিশান। আর পরিশান ওইটা নাও কিতার লাগি আমি আমার মকসদে যাইতাম কম সময়ের ভিতরে। আপনারা জানেন আল্লাহর রসুলে মক্কার জমিনও নবুয়ত 40 বছর হওয়ার বাদে দীর্ঘদিন 6 বছর পর্যন্ত, কত বছর ভাই? নবুয়ত পাওয়ার বাদে 6 বছর পর্যন্ত আল্লাহর রসুলে মক্কার জমিনও দাওয়াতে ইসলাম আর খাম করছে। 6 বছর পর্যন্ত করিয়া ইসলাম যে সময় পরিপূর্ণ হন না, মানুষ এখন পর্যন্ত ইসলামের দিকে ধাবিত হইতরা না। ও সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় মনে মনে আহাদ করছেন, মনে মনে ইরাদা করছেন যাইটা তাইফর জমিনও। জালালাবাদের মানুষ যারা বদ্র, তাইফর মানুষ ওলা বদ্র। হো না সুবহানাল্লাহ।
এরা শিক্ষিত, এরা বদ্র সমাজ, এরা আপনার জ্ঞানী সমাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, আমি যদি তাইফের জমিনে যাই আর তাইফের মানুষের গিয়া দাওয়াত ওখান করি, আমি নবী বলিয়া তার সামনে প্রকাশ ওখান করি, হয়তো এরা মানিলেই তা পারেন। আর এরা যদি মানিলেন, এরার লগে সিফত খানদান আছে, গুণ আছে দুইটা তিনটা। এক নম্বর এরার মা তো বড় সুন্দর, সুবহানাল্লাহ। দুই নম্বর এরা মালদারির মধ্যে বড় বাড়িয়া, না সুবহানাল্লাহ। আর তিন নম্বর এরা বড় জ্ঞানী মানুষ, এরার জ্ঞানেও সাহায্য আমারে করব, এরার মালেও সাহায্য আমারে করব, আর এরার মাত কথায়ও আমারে সাহায্য করব। নবীজি তাইফের জমিনও গেছেন, খুঁজাই খুঁজাইয়া গিয়া তিন দলের তিন মানুষের গিয়া দাওয়াত করছেন। দিনের হাইসিয়তে বড় যাইন তাদেরও দাওয়াত দিছেন, দুনিয়ার হাইসিয়তে বড় যাইন তাদেরও দাওয়াত দিছেন, মালর হাইসিয়তে বড় যাইন তাদেরও দাওয়াত দিছেন। কিন্তু তিনখান থেকে ইয়েস আইছে না ভাই, নট আইছে। আর খালি নট আইছে ইলাকার নাই, না আইছে ইলাকার নাই, নার লগে মুখ খালা করিয়া না আইছে। মুখ খালা করা বুঝবেছেন নি আপনারা? হ্যাঁ, আপনার ফুড়িয়ে যে সময় মাহা কইয়া ডাক দে, আমার এক মারে বা এক শাশিরে এই সময় কিতাগো সলিমা কইয়া এই মায়ের জবাব দেন। আর আপনার ফুয়ার ফুয়ার লাগি যে করে বউ মানে আইনছো, ইগেও তো মা ডাকে, ইগে যে সময় মা কইয়া ডাক দে, আম্মা কইয়া ডাক দে, মাইজি কইয়া ডাক দে। কারণ তুমি তো মনে করছো চাকর বেটি ঘুরে আইনছো, ইগুর জবাব দিতে সময় ই বেটির জবাব আলাদা হয় না, হয় না, হয় না, হয় না। এবার মাথা দেওয়ার উদ্দেশ্য আমার নাই। আল্লাহ রসুলের জবাব এরা ওলা দিছেন। সংক্ষেপ মা তৈল একে উঠিয়া কইছে, তোমার লাগান মৃত্যু কর লাগি মাত্তাম সাইয়ার নাই। হাসা যদি তুমিও তোমার উল্টা করলে মুসিবত হইব, আর মিথ্যা যদিও তোমার লাগি মাত্তাম সাইয়ার নাই। তুমি এখন আমরা শহর থেকে বাড়াইয়া দাও, দেরি নাই, এখন তুমি বাড়াইয়া দাও। রাইত হয়ে যার যাইতাম কিনা, রাইত হোক আর দিন হোক বাড়াইয়া দাও। ওখান তো বরদাস্ত করতে পারছেন না। আল্লাহর রসুল এত সময় জায়গা পাইছেন না, তাইফের মাঠ থাকি তাইফের দেশ থাকি ঘুরিয়া যাওয়া আরম্ভ করছেন। এরপরেও তারা কইছেন ইগুরে যদি সেটাইয়া বার করে দেই না, ফিরিয়া আই যাইব। হুরুতা করে লাগাইয়া দিছ। কিতা লাগাইছেন ভাই? ছোট ছোট হরুতাইন ধরে লাগাইয়া দিছেন। ইটা ছোট ছোট পাত্তর লইন, আল্লাহর রসুল দে ইটা মারইন। ইটাতে সময় গর্দনা মোবারক ফড়ে, ইটাতে সময় গাল মোবারক ফড়ে, ইটাতে সময় ফিট মোবারক ফড়ে। আল্লাহর রসুলে কষ্ট পাইন, করে দিয়া ওলা গুরইন, গুরিয়া কইন দে হরুতার দল তোমরা কিতার লাগিয়া আমার ইটারায়। এই ইটাই গান শুনিয়া, ই মাহাতি গান শুনিয়া আল্লাহর রসুলের জবান থেকে যে সময় মুখ থেকে যে সময় মাত বারর, এই মাতটা বারইতে আল্লাহর নূর বারো সুবহানাল্লাহ। এই নূর তারা দেখিয়া হুশ হওয়ার চাইতে তারা আরো ঠাট্টা করেন। আল্লাহ রসুলের মাত শোনার লগে লগে আপনার হাতও তালি দেওয়া শুরু করো। আল্লাহ রসুলের সময় দেখুন তারা মাত শুনতে না এলামি খতরা, আবার সবর হরইন, আগে দিয়ে যাওয়া আরম্ভ হরইন। যে সময় নবী যে উল্টা কোনো জবাব দেন না, এই বাচ্চান্তর দল থাকি কোনো এক বাচ্চা আগ বাড়ে, আল্লাহর রসুলের জুব্বা মোবারক গিয়া ধরে দরিয়া করে দিয়ে শক্তির সহিত টান মারে। আল্লাহর রসুল করে দিয়া গুরইন, গুরিয়া কইন রে হরুতান্তর দল তোমরা কি জানো না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার জন্মর আগে আমার বাবা মারা গেছেন, আমার জন্মের পরে আমার মা মারা গেছেন, এর বাদে আমার দাদাও মারা গেছেন, আমার চাচাও মারা গেছেন। যদিও আমি একা হয়ে যাই তোমরা জানো না, আমার আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন মানায়া জমিনে পাঠাইয়া দিয়েছেন। তোমরা আমার লাগি এই অভদ্র ব্যবহারটা করিও নাই, আর আমার কষ্ট দিও নাই। তোমরা কষ্ট বড় কষ্ট, তোমরা দুঃখ দেওয়ায় আমি বড় ব্যথিত হইয়ার, বড় বেদনা ওর আমার শরীর থেকে রক্ত বাইর আরম্ভ হয়ে যার। আখেরকার এই হরুতার দল বাচ্চান্তর দল মায়ুস হইয়া আল্লাহর রসুলের ফিসা ছাড়িয়া ঘুরিয়া গেলা গিয়া সামান্য সময় যে সময় নবীজি অবসর পাইছেন, অবসর হালত আল্লাহর রসুল এক জায়গার মধ্যে গিয়া বইছেন। নবীজির খাদিমে খাস হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসলা। ও ভাই, আল্লাহর রসুলে হাসরের মাঠ উম্মতর লাগি যে ব্যবহার করতা, উম্মতর খামর মধ্যে গিয়ে যে খাম করাইতা, উম্মতরে শফায়াত করিয়া যে জান্নাত নিতা, উম্মতর দুঃখে দুঃখী হইতা, উম্মতর সুখে সুখী হইতা, ওখানের লাগি যে জায়গার মধ্যে বয়াত আল্লাহর রসুল
বইয়া বইয়া পেশানির রক্তরে আট দিনিয়া আতর মধ্যে মালিশ কতরা, মুখের মধ্যে মালিশ কতরা, বুকের মধ্যে মালিশ কতরা, আপনার পিঠের মধ্যে মালিশ কতরা, সমস্ত শরীরের মধ্যে তাইফের পাত্তর ইটার জখম হওয়া জায়গার তাকিয়া বাহির হওয়া রক্ত আল্লাহর রাসূলের শরীরের মধ্যে মালিশ করা আরম্ভ করেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি তো জানি আপনিও তো বয়ান হইলা, আপনিও তো ওয়াজের মধ্যে ফরমাইলা শরীর থেকে যে রক্ত বাহির হয়ে যায় নবীজি, এই রক্ত হারাম হয়ে যায়, এই খুন হারাম হয়ে যায়, এটার ব্যবহার করা যায় না, এটারে ফালাইতে লাগে, এটা নাজাসত হয়ে যায় গো নবীজি। আপনি দেখি আপনার পেশানির রক্ত নিয়ে শরীর মালিশ কতরা। আল্লাহর রাসূলে জবাব দেন না, জবাব না দিয়া কইন রে যায়েদ, ও যায়েদ, যদি তোমার কাছে কোনো একটা কাপড় থাকে আমার হাত দেও। যায়েদের কোনো কাপড় নাই, শরীর থেকে আপনার কুর্তা খুলিয়া আল্লাহর রাসূলের হাতের মধ্যে দিলা। আল্লাহর রাসূলের সেই কুর্তা দিয়া পেশানির রক্তরে, সেই কুর্তা দিয়া পেশানির রক্তরে বারবার মুছা আরম্ভ করলা। সুবহানাল্লাহ। রক্ত মুচিত্রা আর জয়েদে খালি সাইতরা, রক্ত মুচিত্রা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইতরা। আচ্ছা কোনছেন দেখি, আমার ও রুমাল আছে, যত সময় পর্যন্ত ওই রুমালে ফানি আপনার বিজিছে না, ফানি অত সময় পর্যন্ত ফানি খাইব না, খাইতো না। যে সময় বিজি দিব গিয়া আর হে ফাজিল এখন কাতরা খাইতে পারবো নি। সমস্ত কুর্তা জয়েদর শরীরের কুর্তা আল্লাহর রাসূলের পেশানির রক্তর দ্বারা ভিজে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আর জায়গা হয় না, আর জায়গা হয় না, আবার নবীজি শরীরে মালিশ করা আরম্ভ করেন। আর ওই সময় কইন দেবা জয়েদ, তুমি প্রশ্ন করছ না এখানে আমি শরীরে মালিশ করি, আর তাই বর জমিনের মানুষে যদি আমার রক্তর কদর বুঝে না, আল্লাহর কসম খাইয়া খয়ার এই জমিনে মুহাম্মদের রক্তর কদর বুঝি লইছে। আমি আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার দে জয়েদ, যদি আমার পেশানির গিয়া একটা ফুটা রক্ত জমিনে পড়ে যায়, ই তাইফের জমিনে বরদাস্ত করতে পারতো না, লগে লগে ভূমিকম্প দেওয়া শুরু হয়ে যাইব। ওটার লাগি আমি আমার শরীরের রক্ত তোমার কুর্তার মধ্যে, আমার শরীরের মধ্যে মালিশ করিয়া আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর রাসূলের এই কথোপকথন জয়েদর লাগি শুনিয়া হযরতে জিবরিল রে ফরমান, জিবরিল আর দেরি করিও না, আমার হাবিব রে পাত্তর দিটাইছেন তাও আমি দেখছি, আমার হাবিব রে কিতা কিতা তেরা জবাব দিছেন তাও আমি শুনছি, আমার হাবিবে জয়েদর লাগি এখন কিতা মাতি তাও আমি শুনিয়া যাও যাও আমার হাবিব রে গিয়া সান্ত্বনা দিয়াও, লগে পাহাড়ের জিম্মাদার একজন ফেরেশতারে লগে লইয়া যাও। ফেরেশতা লগে লইয়া জিবরিল আল্লাহর রাসূলের সামনে হাজির। আয়া হলো ও নবীজি সালাম গ্রহণ করো, আমার সাথে গ্রহণ করো। পাহাড়ের জিম্মাদার ফেরেশতার আল্লাহ তাআলা পাঠাইয়া দিছেন, সারা আপনার দেখছেন আর শুনছেন, আর শুনিয়া এখন খুশ হইছেন। আপনি খুশ হয়ে যাইতাই, চিন্তা আপনি করতে নাই, আর যে হুকুম করবাই পাহাড়ের জিম্মাদার ফেরেশতায় পুরা করবা। ফেরেশতা এখন নবীজি সালাম গ্রহণ করো আর ইজাজত খান্তা দেখোয়া, যদি আপনি ইজাজত দেন দুই হাত তাইফের দুই পাহাড়ের নিচে দিয়া ঢুকাইমু। সুবহানাল্লাহ। দুই হাত পাহাড়ের দুই পাহাড়ের নিচে দিয়া ঢুকাইমু, জেসিবির মতন। জেসিবি চিনেন নি আপনারা? জেসিবি মাটি বাই গিয়ে হামায় দেখছেন, দেখছেন নি? বড় পাত্তর উঠায় দেখছেন নি? গাছ উঠায় দেখছেন নি? 10 জনের তুলতে পারতে না, ইয়া আজরাইলের মুকালা জিবরাইল গানে তোলা মারি দিয়ে। হাসানা মিসা মাতিগান, হাসানা মিসা। আল্লাহর রাসূল আপনি পারমিশন খান্তা দেখোয়া, যেই মাত্র নিয়াত ঢুকাইমু দিও ফার দুই হাতের মধ্যে উঠাইমু, আর ঘুরাইয়া থাইবার দিও ফাড়ের মাঝখানোর যত বদ্র আর অভদ্র নেতা আর থেনা লিডার আর দের লিডার আর সোয়া লিডার যত গুয়াছন সারারে দুই ফাড়ের ভিতরে নিয়া খসালিয়া মারিলেইমু। আল্লাহর রাসূলে ফরমাইতরা, ও ভাই জিবরিল, ও পাহাড়ের জিম্মাদার ফেরেশতা, কাস্টমার যদি তখন না মোয়া যদি খার লগে বইয়া করম। সুবহানাল্লাহ কইতে না? কাস্টমার যদি তখন না তে দোকানদারে বেচাবিকি খার কাছে করব। আজকে যদি আমি বদদুয়া দেই আর দিয়া যদি তাইফের মানুষ মারিলাই খাইল নাকি আমল নমা দাই না তো বাবু তো যাইবার সময় আমার উম্মত খানু গিয়া পাইমু, যে সময় তারা আমল নমা ওজন দেব হইব, এই সময় যদি আমার কাস্টমার তখন না আমার উম্মত তখন না আমি খার কাছে গিয়া দেখমু, যে সময় ফুল গিয়া উঠিবা এই সময় যদি আমার উম্মত থাকেন না আমি কোন নবীর কওমের আত গিয়া ধরমু। ও জিবরিল, আমি আমার কাস্টমার কমাইতাম চাইয়ার নাই, আমার আল্লাহরে গিয়া কইও রক্ত বারইছে আরো বারই যাও, কুর্তা ডুবিছে আরো ডুবি যাও, শরীরও মালিশ করছি আরো করমু, আমার আল্লাহ আমার মেহনতের উপরে খুশ কান্তা হয়ে যাক।
আমার আল্লাহ আমার মেহনতের উপরে খুশ খান্তা ওই দেখো আরো একবার হোক সুবহানাল্লাহ। তাই দুস্থ হল আর বুজুর্গ হল 2 নম্বর ভয়াবহতার সময় নবীদের নেকি আর বদি যে সময় আল্লাহ তাআলা নেক কাজ আর বদ কাজ ওজন দিবার লাগি ফাল্লা কায়েম করবা, দৌড় লাগাইবা আমার নবীজি দৌড় লাগাইয়া যারা কপালে কামিয়াব লেখা আছে এরা নেকির পাল্লার মধ্যে আল্লাহর রাসূলে তান বরকতর আতখান দিবা বাড়ি বানাইবার লাগি হোক সুবহানাল্লাহ। 3 নম্বর সময় সংক্ষেপ মাতিয়া আল্লাহর রাসূলে ফরমাইতরা যে সময় হাসরের মাঠের মানুষরে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ না করিয়া না আমায় আমাল আতরিয়া ওজন করাইয়া বাড়িয়ালা গুররে আপনার ওই সময় তারা নেকির ওজন যারা ফাল্লা ওজনের ফাল্লা যারা বাড়ি হইছে এরারে কইবা যাও, যারা ফাতলা হইছে এরারে কইবা যাও, তোমার তার যেগুলোর ফয়সালা জান্নাত ওগুলো জান্নাতে যাও, যেগুলোর ফয়সালা জাহান্নাম ওগুলো জাহান্নামে যাও। যাইতে হইলে এক মাতে কান কইতাম সাইয়ার ও দেন এখন তো আল্লাহ দিলে জায়গায় জায়গায় ব্রিজ হয়ে গেছে। আমার অঞ্চল তো কিছু মানুষ ইগা দেশ আইসন থানতানোর নিশ্চয় জানা আছে, যদিও আপনার জানা থাকে না। চকির মুখ এক গান দেখছা আছে ইকসার নাম খাখড়া নদী হয়, এখন ব্রিজ হয়ে গেছে, আগে বাসর ফুল আসলো আপনারা এবার অবশ্য নাই। এই সময় আমি চৌকির মুখর মসজিদের ইমামতি করিয়ার আরো মুদরসা করার থোড়া জিম্মাদারি করে রায়পুরাবো গেছি না। কোনোদিন বাড়িতে যাইতাম গিয়া উঠিয়া আইতাম ফজরের নামাজ পড়াইবার লাগি, নাও না পাইলে দক্ষিণ বারো বাজারের মসজিদে ফজরের নামাজ পড়াইতাম, ফুল বার হইতাম পারতাম না। বড় বড় বাঁশ 3টা দিয়া গড়া দেওয়া, আবার সাইড 2টা 6টা দন্নি ধরাই দেওয়া, উষাগুত ফারো না সাফর গুত ধরো ফারইয়া দাও, এর বাদে ওয় না ডর করে কিবানি পড়ি যাই বাঁশ দিয়াও দেওয়া নাই, দন্নিও লাগাইল নাই। এমন এক ফুল যেটার সমপরিমাণ হইতরা 1500 বছরের রাস্তা। আল্লাহু আকবার কইতে রানি 1500 বছরের রাস্তা, 500 বছর ফুটা লাগবো, 500 বছর সমান জায়গায় যাওয়া লাগবো, 500 বছর ডাওয়ান দেওয়া লাগবো। ই ফুলর গোড়া কিচ্ছু দেওয়া নাই, চুল তাকি আরো বারিক এক তার একসা লাগা যেত, চুল তাকি বারিক তার একসা যদি হয় 1 ফিফরার ওজন দাঁড়িবনি। মাতইন তোলা জানেন না আমার লাগান জানোর 60 কেজি, জানোর 65 কেজি, জানোর 40 কেজি, চাহে সুগারে খাইয়া পাতলা করলে তো 40 তো ঠিকই ভাইয়া বলা না নিমা ও 40 কেজিও যদি হয় এখানে জারতো কিলা জারতে গিয়া নবীজি আরো হুঁশিয়ার করে হাঁটেই না নাই ব্লেড যেখান দিয়ে প্রত্যেক দিন সকালে উঠিয়া একবার সফা না করলে বুতুর ফুলের বাজারও গিয়া 4 কাপ মুখো হামায় না, ও যে ব্লেডে দাঁড় ও আর বাদে খাটতে পারে ওখান থেকে আরো দাঁড় হইব। যাইতায় কিলা ইগানো যাইতায় কিলা ইগান অতিক্রম করতায় কিলা। আমার নবীজি ফরমাইন ও আমার উম্মতের দলের বেটাইনারে বেটিন, এই 3টা ঘাট থেকে যদি তোমরা উদ্ধার হইতে চাও, কামিয়াব হইতে চাও, আমি নবীর জিন্দগির একটা কথারে অনুসরণ করিলাও। আমি নবীজি এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম বাঁচাইবার লাগি মানুষের সামনে গেছি, আট পাতাইছি, বেটিনতে তার গলার তনে কুলিয়া হার দিলাইছেন, খান তনে কুলিয়া ইয়ারিন দিলাইছেন, আট তনে কুলিয়া আংটি দিলাইছেন। ঈদের নামাজ পড়িয়া বারইছি, সামনে আমি খাড়া হইছি, খাড়া হইয়া এলান করছি ও বেটিন তোর দল ইসলাম বাঁচাইবার লাগিয়া, মুসলমান বাঁচাইবার লাগিয়া, ইসলাম রে আগে বাড়াইবার লাগি তোমরা যদি পারো সদকা দেও তবুকর যুদ্ধ যাইতাম। যাওয়ার সময় আমি আমার সাহাবায়ে কেরাম রে কইছি সফরও লম্বা, খরচও বেশি, গরমের সময় ও সাহাবায়ে কেরাম যাইন যে পরিমাণ পারো মাল আনিয়া দেও, যদি মাল দিতে পারো আমি নবী তোমরা রে ওয়াদা দিলাম হাসরের মাঠে নামায় আমল ডাইনা তো দেওয়ার সময় মুস্কি আসি দিমু, আমি তোমরা সামনে থাকমু, নেকি আর বদি ওজন করবার সময় নেকির পাল্লাত আমি আমার হাত দিয়া যাত্রা দিয়া বাড়ি বানাইয়া দিমু। ফুল ছিঁড়ে ধরো ফুল গিয়া যে সময় একটি ভাই আমার উম্মতের বেটাইনার বেটিন আমি মুহাম্মদে তোমরা হাত ধরমু আর দরিয়া ফুল ছিঁড়ে ধরো ফুল কান পার করাইয়া দিমু। ও 3 জায়গা নবীজির লগ লইতাম চাইনি আমরা, আসাও চাইনি। এই 3 জায়গা নবীজির লগ লইতাম চাইনি আমরা, লগ লইতাম যদি চাই আল্লাহর রসুলে সাহাবায়ে কেরাম রে ফরমাইছেন, সাহাবায়ে কেরাম লম্বা সফর পয়সার জরুরত, সময়ের জরুরত, যাই যে পরিমাণ ভালো দেও দিয়া সাহায্য করো, আল্লাহ যে পরিমাণ তৌফিক দিছেন ও পরিমাণ দেও দিয়া সাহায্য করো। আওয়াজ শোনার লগে লগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট যান ঘরের মধ্যে, ঘর গিয়া যে পরিমাণ মাল পাইছেন রে ভাই সারারে 3 ভাগ করে লাইছেন, 1 ভাগ
লগে করি আইনছইন 2 ভাগ থইয়া আইছইন 1 ভাগে বড় এক গাড়ি হয়ে গেছে বড় এক গাড়ি হয়ে গেছে উটোর উপরে তুলিয়া উঠরে বুঝাই উটোর ফিটরে বুঝাই দিয়া আল্লাহর রাসূলের খিদমত আনিয়া হাজির আল্লাহর রাসূলে অপেক্ষা কতরা আবু বকর আইন না কেন সুবহানাল্লাহ আরেকবার গো সুবহানাল্লাহ অপেক্ষা করতে করতে হঠাৎ দেখা যায় আবু বকর আইতরা আবু বকরে বয়ান দিতরা ওইগুলো কিতাব লাগে উঠিতরা কিতাব লাগে তো এই বেটা তো মাসা যে মুরব্বী বেটা কিলা কিতাব আদম হয়তো জরুরত এই জওয়ান ভাই জিন ফেন্ট লাগাইয়া কিতাব লাগে উঠে যাইতরা আলহামদুলিল্লাহ আমার ভাই বই রিসেন আল্লাহ কবুল করো কবু আখানটা সবে কও আমিন আর একবার কও আমিন আল্লাহ আমরা কোরআনের লাগি মহব্বত লাগাইবা তৌফিক দাও সবে কও আমিন সাড়ে 8টায় জমাত 5 মিনিট হইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় আবু বকর ফরমাইতরা আমি আল্লাহর রাসূলের খবর পাওয়ার লগে লগে আমি আমার ঘরের মধ্যে গিয়া ঢুকলাম ঘরের মধ্যে গিয়া ঢুকিয়া ঘরের ডাইন দিকেও চাই কিচ্ছু পাই না বাম দিকেও চাই কিচ্ছু পাই না সামনে দিয়েও চাই কিচ্ছু পাই না ঘরের চতুর্দিক তালাশ করিয়া দেখি ঘরের সামান কিচ্ছু নাই ঘরের এক কোণাত গিয়া দেখলাম আপনারা ফাওয়া শের ইটা আসেনি 1 পাওয়া 1.5 পাওয়া আধা শের 100 টাকা আছে না নি বুঝুন তো এটা আমি ঘরের এক কোণার মধ্যে দেখলাম 100 টাকা পরিমাণ গেউ আছে দাঁড়ো এখান ঝাড়ু আছে আমি আমার বড় গানত চতুর্দিক থেকে ঝাড়ু দিলাম গেউ গুণ জমাইলাম আমি এখন রুমাল বার করলাম রুমালের মধ্যে গুণ উঠাইলাম উঠাইয়া রুমাল দিয়ে গাঁঠি বান্ধিলাম যে ঝাড়ু দিয়া ফুরিসলাম যে রুমাল দিয়া গাঁঠ বান্ধিসলাম ও ঝাড়ু হাত লইয়া ও রুমাল নিয়া আমার বগলও ঢুকাইয়া খেসিয়া আটিয়া স্পিডের সহিত আল্লাহ রসুলের খিদমত গিয়ে আমি হাজির হইলাম আমি হাজির হওয়ার সময় দেখি আর আল্লাহ রসুলে আমার ভাই সাইতরা আর তান পাক জবান দিয়া মুস্কি মুস্কি হাসি দিতরা সুবহানাল্লাহ আমি দেখি আর মুস্কি মুস্কি হাসি দিতরা দাঁড়ো গেলাম যাওয়ার পরে আল্লাহ রসুলে উমর দে জিগাইলা উমর তবুকর যুদ্ধর লাগিয়া তবুকর জেহাদর লাগি মালর প্রয়োজন তুমি কিতা লইয়া আইছো উমরে উঠিয়া বীর বিক্রমে মুজাহিদানার সহিত সাহসিকতার সহিত আল্লাহ রসুল তবুকর যুদ্ধ আল্লাহ কামিয়াব হতা মালর প্রয়োজন থাকার কারণে আমি আমার মাল তাকিয়া 3 ভাগ করছি আর 1 ভাগ আপনার খিদমত নিয়ে হাজির করছি আল্লাহ রসুলে মনে মনে কইতে রে বাবু উমর শক্তি দিলাইসলা আল্লাহ এর কারণে এখনো বাহাদুরি দেখা রায় তুলা দম লাগো তোমার বাহাদুরি 0 হয়ে যাবে না সুবহানাল্লাহ আল্লাহ রসুলে দিকে আবু বকর কিতা লইয়া আইছো তবুকর যুদ্ধ আবু বকর বলে আল্লাহ রসুল বেয়াদবি খান মাফ করো খোয়া আমি আমার ঘরের ভিতরে ঢুকিয়া চতুর্দিকে চাই কোনো সামান পাইলাম না চতুর্দিকে সামান বাদে মোহাম্মদ আলিফউদ্দিন একবার 400 টাকা একবার আমরা সবে কই আলহামদুলিল্লাহ আল্লাহর নাম লইতে তো কেউ বেজার হইতাম না কইমুনি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুহতারাম আলিফউদ্দিন ভাই 400 টাকা আল্লাহ কবুল করিলা সবে কও আমিন ওগো নবীজি আমি গলার ভিতরে ঢুকিয়া কোনো কিচ্ছু না পাইয়া যা পাইলাম 1 রুমাল 1 ঝাড়ু আর 100 টাকা পরিমাণ গেও সারা আমি আপনার খিদমত নিয়ে হাজির করে লইছি আল্লাহ রাসূলের মুখরে বেজার মানে এখন আবু বকর গর তুমি কিতা তৈয়া আইছো আবু বকরে খুশ হইয়া গন নবীজি গর আমি আপনার আর আল্লাহ রাব্বুল আলামিনের বরকত রে তৈয়া আই গেছি সুবহানাল্লাহ আগে করবো মাতন আবু বকর আগে না উমর আগে মাতন তোলা
আবু বকর আগে কও একবার সুবহানাল্লাহ। তাই দোস্ত হলার বুজুর্গ হল আমার নবীজি ফরমাইতা আল্লাহ রাসূলে ফরমাইতা ই দ্বীনের ইশাআতর লাগিয়া আমি দুনিয়ার মানুষের কাছে আমার সাহাবায়ে কেরাম বেটাইন তোর কাছে সাহাবিয়া বেটিন তোর কাছে আমি মুহাম্মদে আতরে লম্বা করছি আর তারা আমার খাজুল করছেন না আমার আত বরিয়া দিছেন দিনের প্রয়োজন লাগিয়া। ও উম্মতের বেটাইনের বেটিন আমি দুনিয়ার তোরে বিদায় হয়ে যাই মুগিয়া 15 বছর বাদে জালালাবাদ মুদরসায় আওয়াজ দিব, আপনার সোনাপুরের মুদরসায় আওয়াজ দিব, পাট্টাকাউরির মুদরসায় আওয়াজ দিব, বাগবাড়ির মুদরসায় আওয়াজ দিব, রায়পুরের মুদরসায় আওয়াজ দিব। দিনের ইশাআতর লাগিয়ে একবার তাহাতরে প্রসারিত করিয়া দেও। ও আমার উম্মতের দলের বেটাইনার বেটিন যদিও সময় হাত কান্তা প্রসারিত করিয়া দিলাই তাই পারো আমি নবীর গুরুত্বপূর্ণ এক সুন্নতের উপরে তোমরার আমল হয়ে যাইব। ওই সময় কান আমরা হাতর মুইটি গান খুলতে রাজি আছিনি। ইয়া আল্লাহ ও 5 জন, হ্যাঁ মনে মনে করে হুজুর আমরা কোনো চিনি না নিয়ে আপনারে গত বছর গোতা করিয়া গেছেন আর আস্তা বছরে যা কষ্ট করিয়া দিছি ও গুণ এবারও সারাইনি হেরিয়া ফান্দাইতা একবার কোন আলহামদুলিল্লাহ। আমরা সবার আতর মুঠ খুলতে রাজি আছি না ইনশাআল্লাহ? যদি মুঠ খুলে যায় নবীজি ফরমাইতরাম যেই দিন তুমি হাসরের মাঠের ফুলের কাঠ গিয়া আটটিবাই তোমার মাইজি রে তোমার বাজান রে মাশাআল্লাহ আমার এক বাজানে আর এক মাইজি দুইজনে মিলিয়ে দিয়েছেন মাত্র 200 টাকা। আল্লাহ যদি গরিব হই দোনো আপনি বরকত দেও আর দন বাড়াইয়া দেও সবে হো আমিন। আর যদি আরো দিবার তৌফিক থাকে রে আল্লাহ আমার সময় নাই এর বাদে তো হযরত হলে বয়ান করবা ওটা হযরত হলোর আতো আমার এই মাইজি আর বাজান থাকিয়া আরো কিছু দেওয়াইবার তৌফিক দিও সবে হো আমিন। নবীজি ফরমাইতা ও সময় গিয়া আমি ধর্মু আর ও সময় ধরিয়া গিয়া না আমি কেন কইয়া দাও আনা নামে লইতাম না। এখন দুনিয়াতে লিখেছিল কিছু খাম শামসুদ্দিন ভাই তাই নগদ দিলাইছেন 500 টাকা। একবার কই আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মুহতারাম শামসুদ্দিন ভাই 500 টাকা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আমার শামসুদ্দিন ভাই দুলমাইজি বাজান রে মাফ ফরমাও, মার খানদান বাপর খানদান রে মাফ ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার ভাইজি আমার ভাইজান টান মাইজি বাজান সারারে আপনার হবিবর বরকতওয়ালা থানাত লাগানি লইয়া ফুল কান্তা পার করে দেওয়াই সবে আমিন। আল্লাহ আমার আর এক বাবা বাজানে 200 টাকা দিয়েছেন আল্লাহ আপনি কবুল করে দাও। আমি খুঁজতাম সাইয়ার উমরুল্লাহ খান 3 ভাগের 1 ভাগ নাই আর আবু বকরুল্লাহ খান একবারে নাই আস্তা বছরে ই মুদরসার একটা তলবার জিম্মাদারি লইতায় ফারলে নগদ দেলাইতায় একটা তলবার জিম্মাদারি লইতে মাত্র লাগবো 15,000 টাকা। যদি হয় এক তালবার খানি হয়ে যাইব। আল্লাহর কোন বন্দা আছো 12 মাসে একটা তালবার জিম্মা লইয়া যাইতায় ও গোতার খানি দিতায় 15,000 টাকা। আসনি কোনো মর্দে মুজাহিদ উমরুল্লাহ খান উবাইয়া দিনত এশাআতর লাগিয়া 15,000 টাকা দিবা কেউ আসনি। আরে একজনে দিলেন 100 টাকা। আমার হিসাব কুতুবউদ্দিন সাহেব আয় আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বানাইয়া দিও সবে কও আমিন। আপনার বন্দার দুনিয়া আখিরাত কামিয়াব করিয়া দিও সবে কও আমিন। টান 500 টাকা সদকারে কবুল করিলাও সবে কও আমিন। আমি কইলাম একটা তালবারে একটা বছর বোর্ডিং খাওয়াইতে হইলে মিনিমাম 15,000 টাকা হইলে 1 বছর খাইলেই বহে। ও 15,000 টাকা 12টা মাসে দিতায় আল্লাহর কোনো বন্দা কোনো মর্দে মুজাহিদ একজন তা আসনি আত্তুলিয়া দেখাইলা বলেন হুজুর দোয়া করেন যেন নবীজির গুরুত্বপূর্ণ যে সুন্নত আপনি কইতরা ও কুতার উপরে আমল করিয়ার আমার আম্মার লাগিয়া আমার আব্বার লাগিয়া আমার ছেলের লাগিয়া আমার মেয়ের লাগিয়া আমার বাইর লাগিয়া বনির লাগিয়া আমার খানদানের মানুষের লাগিয়া নবীজির গুরুত্বপূর্ণ সুন্নতের বদৌলতে খাইল ফুলছে তো ফুল খান্তা ফারইতাম ও দোয়া খান্তা করকুয়া আর আমি ওয়াদা দিয়া দেয় ইনশাআল্লাহ ও দোয়া খান করমু ইনশাআল্লাহ। ও আসিনি আমার কোনো একজন ভাই মাত্র একজন তা একটা তালবার জিম্মাদারি আপনি লইতা আর বাকি সারার জিম্মাদারি আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ পুরা করতা। খে আসন একজন তা আটখান্তা দেখাইছেন একজন যদি বেশ বাড়ি হয়ে যায় গিয়া 15,000 একজনও কমপক্ষে 3 জন মানুষ 5,000 করিয়া 3 জনে 3 5 15,000 আর একটা তালবার 1 বছরের বোর্ডিং আছে না হুজুর বোর্ডিং আছে 1 বছরের খাওয়ার জিম্মাদারি এখানে নিতা 5,000 টাকা 1 বছরে দিতা আমার কোন বাইয়ে দিবা
মাশাআল্লাহ আমার এক জওয়ান ভাইয়ে 1 নম্বর 5000 টাকা কইছেন আমার যে বাইর হাত থেকে উঠাইছেন আপনারা চাইছেন তো চাইছেন না নি আপনারা চাইছেন বাইর হাত পায় দিয়া আর আল্লাহ আপনারা হাত পায় দিয়ে চাইতরা কইলেন ও নমক হারামর দল আমার এখানে পাউরিলায় মাল তোমরার না মাল আমার বন্দারে দিছিলাম হে দিছে 5000 তোমরারে তো দিছি তার হাত দেখে তার ভাই চাও তোমরা একবার হাত তুলো আমার 70000 ফরিস্তা লইয়া বাইতুল মামুর বইয়া তোমরা হাত পায় আমি চাই মুখ সুবহান নাম কি আমার ভাই হবিবুর রহমান সাবাল্লাহ আপনার হবিবর আল্লাহ আপনার হবিবর দিদার নসিব করাইও সবে আমিন নারায়ে তাকবীর না বহু খররি গুরে হইতা বুধবাইয়ার হুজুর খাইল যাইতো খান ওয়াজ আসলা গলা বাঙ্গা বাঙ্গা জিও খাইল নিলাম বাজার আর হো শিলচর অতখান মারছি গুড়িয়া বাড়িতে আইয়া ফচ্ছি খালি গাড়ির থেকে লামিছি ফজরের আজান দিছই ও ফজরের নামাজ পড়িছি হুরমুরু গায়ে গু আসলো ও বুক দিলাম এখন যদি কিরাইয়া উঠি না তো 10টার সময় ঘুম থেকে উঠি মু বাচ্চা কোথায় কষ্ট করবো লগে লগে কিরাইছি হাসারও ঠিক 10টায় ঘুম থেকে উঠিছি আর উঠিয়ে বাদে আরও কিছু জিম্মাদারি আদায় করছি আসরের নামাজের বাদে বাড়ির থেকে রওনা হয়েছি মনে মনে করাই তা আপনারা তো পেশা হয়ে গেছে ওলা কইতায় এবার আপনারা গোলা ভাঙ্গিতায় আমরা ভাঙ্গিতাম পারতাম না যদি ভাঙ্গি যায় আর ভাঙ্গিয়া যদি বালা হয় না খাল কিয়ামতের মাঠো ই গলা লইয়া গিয়া সময় আজিমায় কইবা আল্লাহ আপনার নাম লই ভালো লাগি আল্লাহু আকবার কইয়া কইছলাম নগদ দিলাইছেন 2000 3000 মাশাআল্লাহ আমার হবিবুর রহমান ভাইয়ে নগদ দিলাইছেন 2000 আর দিবা 3000 ও কইছলাম আল্লাহু আকবার ওখান তো বড় করে কইতাম আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর محترم হবিবুর রহমান সাহেব 5000 টাকা নগদ 2000 টাকা আয় আল্লাহ আপনার কুদরতের ফাওয়া দরিয়া খুঁজিয়ার খাল কিয়ামতের মাঠো মানুষ যে সময় এদিক সেদিক দৌড়া দৌড়ি আরম্ভ করবা ডরাইবা আল্লাহ ও সময় কেন আমার ভাই হবিবুর রহমান সাবরে আল্লাহ তান মার খানদান বাপর খানদান রে কিয়ামতের মাঠর ভয়াবহতার থেকে আল্লাহ আপনি আল্লাহ হেফাজত খান রাখিলে সবে আমিন আয় আল্লাহ না আমার আমল খানদা ডাইনাত খানো দেওয়াই